1971 সালে লালমনিরহাটের বাবুপাড়ায় জন্ম ইমাম হোসেনের। সেই ছোটবেলা থেকেই মনের আনন্দে গান গেয়ে চলেছেন তিনি। মঞ্চে প্রথম গান গাইতে ওঠেন 1987 সালে। ছোটবেলা থেকেই হরেক রকম গান পরিবেশনে পটু। মঞ্চ যত বড়ই হোক আর দর্শক যত বেশি হোক না কেন, সেই মঞ্চ ও দর্শককে নিমেষে নিজের গানের ইন্দ্রজালে মাতিয়ে তুলতে পটু তিনি। তার হাতে শুধু একটি বাওয়া। ইমাম হোসেন সাধক নন, তবে একজন ভালো মানুষ ও একজন পরিপূর্ণ শিল্পী হয়ে ওঠার ক্ষেত্রে প্রয়োজনীয় সাধনায় তার কমতি নেই। তিনি যখন একের পর এক বিভিন্ন ধরনের গান পরিবেশন শুরু করেন, তখন তার প্রকৃত মুনশিয়ানা বোঝা যায়। একদিকে তার অসাধারণ গায়কী, অন্যদিকে গানের সাথে সামঞ্জস্য রেখে অভিনয়। এ দুটোর মেলবন্ধন দেখে দর্শকের তখন মুগ্ধ হওয়া ছাড়া উপায় থাকে না। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান আর মিলিয়া বাউলা গানার মুর্শিদে গাইতাম, হাইরে মিলিয়া বাউলা গানার মুর্শিদে গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম, হাইরে হিন্দু বাড়িতে যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম। বাউলা গান জারি গান আনন্দের তুফান, বাউলা গান জারি গান আনন্দের তুফান, গাহিয়া সারি গান নৌকা দৌড়াইতাম, হাইরে গাহিয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। দিলে ভাবো না সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হতাম, আরে করিলে ভাবো না সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। দিন হতে দিন আসে যে কঠিন, দিন হতে দিন আসে যে কঠিন, গরিব দিনহীন পথে যাইতাম, হাইরে গরিব দিনহীন পথে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, হাইরে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদে গাইতাম, হাইরে মিলিয়া বাউলা গানার মুর্শিদে গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বাহ, খুব চমৎকার। আপনি কি শুধু গানই করেন? জি, আমি শুধু গানই করি, কারণ এই গান করে আমি আমার সংসার চলে, এই গানের উপরেই আমার জীবন মরণ। আরে বাবা, এই বাবা তো আমার একটা জীবন একটা সঙ্গী, কারণ এই বাবা আমি এটা কোনোদিন কল্পনা করতে পারিনি যে বাবা আমাকে অনেক দূর জীবনে আগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, কিরকম? আমি যখন এই বাবা বাজাই, তখন আমি অনেক বড় বড় শিল্পীর সাথে আমি এই বাবা বাজাই, তারা আমার এই বাবা দেখে মুগ্ধ হয়। এবং যখন দেখলাম যে এই বাবাটা যখন দেখি আমি বাজাতে পারি, তখন সবাই আমাকে নিয়ে জোশ করে, আমাকে ডাকে, তারা আমাকে সহযোগিতা করে। আমি এই বাবা দিয়ে ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি, এই বাবাই আমি যেন সারা বাংলাদেশে সারা বিশ্বে যেন আমি বাবা বাজি আমি যেন নাম করতে পারি, আমার জীবনে এটা আশা। আমি দেখেছি যে বাবা যেরকম হয় সাধারণত এটা একটু ব্যতিক্রম। এটা একটু ব্যতিক্রম। আমি এটা যখন আমি ঢাকায় ছিলাম মেরুলে, রঞ্জিত দাস বাউল ওনারা আমাকে নিয়ে এসেছিল চার দোকানে চা খাওয়ার জন্য। তা দেখি একটা বাবা, এই বাবা না, একটা বাবা দেখি ঝুলা। সেই বাবাটা আমাকে বলে, ইমান তুই বাবাটা বাজাতে পারবি? তা আমাকে বললাম হ্যাঁ ওস্তাদ দেন, আমাকে দেন বাজাবো। তখন আমাকে উনি এই বাবাটা নিয়ে দিলেন। এইটা না, যেটা ঝুলন্ত বাবা, সেটা আমি বাজিয়ে খুব জনপ্রিয় হয়েছি ঢাকায়, এবং জেলা শিল্পী একাডেমি আমি গান করছি, ওখানে লোকসঙ্গীত অনুষ্ঠান ছিল, আমি বাজাইছিলাম, সবাই আমার এই বাবা দেখে মুগ্ধ। তখন আমি লালমনিরহাটে চলে যাই, আদিতমারি উপজেলা, সেখান থেকে এক ঢোলের দোকানে যাই, আমি এটা অর্ডার দিয়ে এটা সুন্দর করে বানিয়েছি। আর সে বাবাটা আমার ওই ব্যাগের মধ্যে ছিল, ব্রিজের উপর দিয়ে যেতে যে সে বাবাটা আমার ভেঙে চুরমুচুর হয়ে গেল, মানে আমার দিলটা ফেটে গেল।
মানে তারপরে লালমনিরহাটে এসে নতুন করে বাও বানিয়ে জি নিলেন। লালমনিরহাটে এসে নতুন করে বাওটা বাজালাম। আপনার বাড়ি তো লালমনিরহাটে? জি আমার বাড়ি লালমনিরহাট। আচ্ছা, সেই মানে গান করছেন, কি কি ধরনের গান করেন আপনি? আমি পল্লীগীতি গান করি, ভাওয়াইয়া গান করি, দেশাত্মবোধক গান করি, লোকগীতি, মুর্শিদি, মাঝ ভান্ডারি এবং বাংলা কাওয়ালি সব ধরনের গান করি আমি। মানে কাওয়ালিও গান আপনি? জি আমি কাওয়ালিও গান করি। মানে একের মধ্যে এত কিছু, ভাওয়াইয়া জি, জি, ভাওয়াইয়া আবার গান করি। কাওয়ালি। জি, তা আমি ভাওয়াইয়া একটা গান শুনি আপনাকে আমি। ঠিক আছে। আরে বাহুকুমটা বাহাতা সে যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে ও কি ওহো রে ওই মতন মোর গাড়ির চাকা পথে পথে ঘুরি রে ও কি গাড়ি লালমুই চলং রাজু পথে ও কি গাড়ি লালমুই চলং রাজু পথে আরে বাহুকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মোরে মোর গাড়ির চাকা পথে পথে ঘুরি রে কি গাড়ি লালমুই চলং রাজু পথে কি গাড়ি লালমুই চলং রাজু পথে। সোনা সোনা বাদে আরে দেশ বিদেশে ঘুরুম সোনা সোনা বাদে কি ওরে সেও সোনা অবশেষে ঘর বসে কান্দে রে কি গাড়ি লালমুই চলং রাজু পথে ও কি গাড়ি লালমুই চলং রাজু পথে আরে বাহুকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মোরে আরে বাহুকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মোরে ও কি ওরে মহতন মোর গাড়ির চাকা পথে পথে ঘুরি রে কি গাড়ি লালমুই চলং রাজু পথে ও কি গাড়ি লালমুই চলং রাজু পথে ও কি গাড়ি লালমুই চলং রাজু পথে ও কি গাড়ি লালমুই চলং রাজু পথে। ইমাম ভাই, জি আপনি তো অসাধারণ সুন্দর গান করেন। জি করি, গান করি, কোনো রকম চেষ্টা করি। মানে এত সুন্দর গান শুনে দর্শকের তো মুগ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ করি, দর্শকরা আমার গান শুনে আনন্দ পায়। মানে গান করছেন কবে থেকে আপনি? আমি এই যাবৎ গান করছি 20 বছর থেকে গান করছি। আচ্ছা, শিখেছেন কার কাছে? শিখেছি আমি ওস্তাদ আব্দুল আজিজ, জেলা শিল্প একাডেমির টিচার, ওনার কাছে আমি গান শিখেছি। লালমনিরহাটেই? জি লালমনিরহাট। আচ্ছা, তো এই গান অনেক দিন থেকে করছেন, 20 বছর হয়ে গেল। মানে প্রত্যেককেই তো আমাদের জীবনে সংগ্রাম করতে হয় অনেক। হ্যাঁ তা তো অনেক ধরনের সংগ্রামই করতে হয়। আমি করেছি, জীবনে অনেক কষ্ট করেছি। যেমন আমি আর্থিক আমার সমস্যা ছিল, তারপর আমি গানকে ছাড়িনি। আমার এক জমি, অল্প কটা জমি, সেখানে আমি শাকসবজি আবাদ করে আমি মাথায় করে নিয়ে সে বাজারে বিক্রি করতাম। এই দিনগুলো আমি তো কোনো দিন ভুলবো না। আমি জীবনে এত কষ্ট করেছি, এত কষ্ট পেয়েছি, তবু আমি সঙ্গীতকে ছাড়িনি। গানই আমার এখন জীবন মরণ, এই গান দিয়ে আমার সংসার চলে। গান করতে করতে বিভিন্ন জায়গায় করে বিভিন্ন জায়গায় গিয়েছি। এক সময় ঢাকা বাংলা একাডেমিতে, ওখানে আমি একটা অনুষ্ঠানে গান করেছি। সেখানে আমার এক নিজাম চাচা, উনি আমার অনুষ্ঠান দেখে হতবাক হয়ে গেছেন যে আমার ভাতিজে এত সুন্দর গান করে, ঠিক আছে তোমাদেরকে আমি আমার দেশের নোয়াখালীতে নিয়ে যেয়ে তোমাদেরকে প্রোগ্রাম করাবো। পরে আমাদেরকে সেখানে প্রোগ্রাম করেছে। আমরা সমস্ত রংপুর থেকে, লালমনিরহাট থেকে শিল্পী, মিউজিশিয়ান দিয়ে নিয়ে গিয়েছিলাম ওখানে উদয়পুর ভূঁইয়া বাড়ি, ওখানে প্রোগ্রাম করছি। করার পরে দুনিয়ার লোকজন সব আমার বাবা বাজনা দেখে, গান শুনে মুগ্ধ হয়ে গেছে। এক বয়স্ক মানুষ এসে বললো, বাবা তুমি এত সুন্দর বাবা বাজো, এত সুন্দর গান করো, তোমার বাড়ি কোথায়? তখন আমি বললাম, আমার বাড়ি লালমনিরহাট। তোমার বাপের নাম কি? তখন আমি বললাম, দেলোয়ার হোসেন ড্রাইভার। বলে, আরে তোমরা তো আমার নাতি। এই 37 বছর পর আমি আমার দাদাকে খুঁজে পেয়েছি। মানে আপনারা লালমনিরহাটে গিয়েছিলেন সেই আব্বা চাকরি করাতে, স্বাধীনের পরে লালমনিরহাটে চলে গেছিলাম। ওখান থেকে আমরা
ছোটকাল থেকে লালমাটি আমার জন্মস্থান, ওখান থেকে আর আচ্ছা, ওখান থেকে আর কোনোদিন ফিরে যাওয়া না, আর হয়নি? ফিরে যাওয়া হয়নি দেশে বাড়িতে। সেই দাদার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমার আর জীবনে কোনো দুঃখ নাই, আমি আমার দাদাকে খুঁজে পেয়েছি। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধুরা মোহনে গুণ জল দিলে নে ফেনায় আগুন, সোনা বন্ধুরা মোহনে গুণ জল দিলে নে ফেনায় আগুন, কি দিয়ে নে ভাবো বাগুন, আমায় একটু বলো না, মন তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধু তুই আমারে বলি দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধুর প্রেমের তরি চালাই তারে কেমন করি, সোনা বন্ধুর প্রেমের তরি চালাই তারে কেমন করি, পালতুলিয়া বৈশা রইলাম, মাঝির দেখা পাইলাম না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, হাসিতে হইলাম পাগল ঘরে থাকে দিলানা, হাসিতে হইলাম পাগল ঘরে থাকে দিলানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। আপনি একজন বাউল শিল্পী, আপনি কি ঘর সংসার করেন? হ্যাঁ, ঘর সংসার আমার বউ বাচ্চা সবই আছে, আমি গান দিয়ে আমার সংসার চলে। তার মানে কি যে গান, বাউল গান করার জন্য বা জি। যে গান আপনি করেন, লোকগান করার জন্য একেবারে ঘর সংসার ছেড়ে দিয়ে যেতে হবে? না না, এ তো কোনো কথা নেই, এই গান হচ্ছে মনের খোরাক। আচ্ছা, আমার সংসার আছে, সবকিছু আছে, গান হচ্ছে আমার মন ফুল থাকে। সংসারে কে কে আছে? সংসারে আমার মা, ভাই, এরা আছে আমার। আচ্ছা, তো এই যে যে পোশাক আপনি পরেছেন, জি একেবারে গেরুয়া রঙের পোশাক, জি আমরা সাধারণত জানি যে আমাদের দেশে প্রচলিত যে ধারণা, জি। একজন বাউল শিল্পী গেরুয়া রঙের পোশাক পরে হাতে একতারা নিয়ে ঘুরে বেড়ান, জি মাঠে ময়দানে গান গেয়ে বেড়ান। জি। তো আপনার গেরুয়া রঙের পোশাক ঠিকই আছে, কিন্তু হাতে তো একতারার জায়গায় হচ্ছে বাওয়া। এই বাবাটাই আমার ভালো লাগে, বাবাটা। তো এই পোশাকটা কি আপনি সবসময় পরেন? না, এই পোশাক আমি সবসময় পরি না, যখন বড় বড় অনুষ্ঠান হয়, যখন আমাকে তারা ডাকে, তখন আমি এই ড্রেসটা পরি, আমাকে ভালো লাগে। মানে গান গাইতে তখন প্রাণ পান বেশি? তখন প্রাণ পাই, তখন মনটা আমার চাঙ্গা হয়, আচ্ছা মনটা ফুরফুল্ল থাকে, আচ্ছা। আর মন প্রফুল্ল থাকলে গানও ভালো, গানও চাঙ্গা হয়, গানও ভালো থাকে। গান ভালো হলে হাজার 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 দর্শক- হাজার দর্শক আমার গান শুনে আনন্দ পায়, আমি আনন্দ পাই তাদের গানে। মানে দর্শকদেরকে আনন্দ দেয়াই তো আপনার উদ্দেশ্য। জি জি, দর্শকরা আনন্দ পেলে আমার জীবন এটাই সার্থক। আপনি প্রথমে বলছিলেন যে বিভিন্ন গানের পাশাপাশি আপনি কাওয়ালি গানও করেন, জি, আমি কাওয়ালি গানও করি, এটা আমার ভালো লাগে। মানে এটা কিভাবে সম্ভব? ভাওয়াইয়া করছেন, লোকগীতি করছেন, সেই সাথে আবার কাওয়ালি। হ্যাঁ, আমার ভাবাই গান তো আমার মা মাটির গান, আমি কাওয়ালি গান করি, আমার ভালো লাগে। খুব কঠিন লাগে না? না, কোনো কঠিন লাগে না আমার। লা ইলাহা তার লাল বাগিচা, ইল্লাল্লাহ তার ফুল, আর সে ফুলেতে লেখা আছে মুহাম্মাদে রাসূল, আর সুতে লেখা আছে মুহাম্মদ, আর কুরচিতে লেখা আছে মুহাম্মদ, আউলিয়া আম্বিয়া চায়ে মুহাম্মদ, আর আরশুতে নিজ খুদ খুদায় বলেন ইয়া মুহাম্মদ। জামিউতে আওয়াজ আসে আক লা ইলাহা ইল্লাল্লাহ,
আর গাইবিতে নিজে মাওলা আওয়াজ দিলেন, মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আরে শুনো আল্লাহর প্রিয়া বান্দা, চোখ থাকিতে হয়েছ আন্দা, মজবুত করো না ঈমান, কেন পড়ো না কোরআন, মসজিদে যাও না কেন শুনিলে আজান। শুনো আল্লাহর প্রিয় বান্দা, চোখ থাকিতে হয়েছ আন্দা, মজবুত করো না ঈমান, কেন পড়ো না কোরআন, মসজিদে যাও না কেন শুনিলে আজান। শুনো আল্লাহর প্রিয় বান্দা। বাহ, আপনি এত অসাধারণ কাওয়ালি করেন, মানে একের ভিতরে এত কিছু। কাওয়ালি করি, কিন্তু আমি যত গান করি না কেন, আমার ভাওয়াইয়া, আমার মাটি মানুষের গান আমার সবচেয়ে প্রিয়। আচ্ছা। ভাওয়াইয়া গান। আপনি কি এবার ভাওয়াইয়া শোনাবেন? জি, ভাওয়াইয়া গানই আমার প্রাণ। আমি এখন ভাওয়াইয়া গান শোনাবো। তুই বড় রং গিলা ভাওয়াই রে, ভাওয়াই কতই জাদু জানো, নিজের চাই তোর বানাইয়া বসে বসে থাকো রে। তুই বড় রং গিলা ভাওয়াই রে, তুই বড় রং গিলা ভাওয়াই রে। আপনি শুধু এই একটা বাওয়াবাজি বিভিন্ন ধরনের গান করছেন? জি, বিভিন্ন ধরনের গান করছি। মানে তাতে সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না। আমি বড় বড় শিল্পীর সাথে বাজে গান করি, বাবা দিয়ে। বাবা ছাড়া আমি এমন চলি না, ইমাম ছাড়া বাবা চলে না। মানে এই বাওয়া আর জি, ইমামের গান, আমার এই দুইটাই আত্মার সাথে সম্পর্ক। কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়? আমার কাছে সবচেয়ে প্রিয় আমার এই বাবা। যখন আমি বাজে গান করি, দর্শকরা আনন্দ পায়, আমিও আনন্দ পাই, দর্শকরা আমার গান শুনে আমাকে বাহবা দেয় এবং শিল্পীরাও আনন্দ পায়। জীবন নিয়ে আপনার ভাবনা কি? হ্যাঁ, এই জীবনে তো আমি অনেক কিছু পেয়েছি, হয়তো এই জীবন একদিন চলে যাবে, কিন্তু আমার এই বাবাটা শূন্য খাঁচায় পড়ে থাকবে। আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আসসিনি কেউ সঙ্গের সাথী, সঙ্গিনী কেউ যাবি, আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আসসিনি কেউ সঙ্গের সাথী, সঙ্গিনী কেউ যাবি, আমি মরে যাব। মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ, সেই সম্পত্তি থেকে আনবে আপদ আর বিপদ। মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ, সেই সম্পত্তি থেকে আনবে আপদ আর বিপদ। সম্পদ ভাগের জন্য, সম্পদ ভাগের জন্য মন মালিন্য হবে সূত্রপাত, একজনকে করবে আর একজন আঘাত অপঘাত। আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আসসিনি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নিকেও যাবি, আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আসসিনি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নিকেও যাবি, আমি মরে যাব। মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, কেমন মাটি দিতে হইবে অস্থির। মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবাই মাটি দিতে হইবে অস্থির। আমায় দেবে মাটি, আমায় দেবে মাটি, ভুল ত্রুটিতে নেবে ক্ষমা, কেউ বা এসে হিসাব করবে কোন ব্যাংক থেকে জমা। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আসসিনি কেউ সঙ্গের সাথী, সঙ্গিনী কেউ যাবি, আমি মরে যাব, আমি তো মরে যাব। মন আনন্দ মাথা ফুলাও তালে, বুঝলি না অনন্ত মানুষ গায়ে কি ফলে,
কেউ চলে বুঝলি না অনন্ত মানুষ কারো কি বলে সবার হাতে ধরি সবার হাতে ধরি আরে করে দিবে না সমান এভাবে কাউকে পারে যা ভয়ঙ্কর নিদান আমি তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসুস কিন্তু সঙ্গের সাথী সঙ্গিনী কেউ যাবি আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসুস কিন্তু সঙ্গের সাথী সঙ্গিনী কেউ যাবি আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসুস কিন্তু সঙ্গের সাথী সঙ্গিনী কেউ যাবি আমি মরে যাব আমি তো মরে যাব আমি তো মরে যাব